ছক্কা মেরে আউট হয়ে নিজের ফেসবুক পেজে সেই ছবিটা শেয়ার দিয়ে মুশফিক বললেন, মাশাল্লাহ। ঠিক ছবিটার মতোই হচ্ছে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের চিত্র। টাইগার ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসানকে আপনি বেয়াদব বলতে পারেন, কিন্তু তাকে কখনোই অন্যের সাথে আপোষ করতে দেখা যায়নি। এর আগে ঢাকা লিগেই আম্পায়ারের সিদ্ধান্ত মানতে না পেরে স্ট্যাম্পে লাথি মেরেছিলেন সাকিব আল হাসান। পরবর্তীতে সেই স্ট্যাম্প উপড়েও ফেলেছিলেন, কিন্তু বৃহস্পতিবার মুশফিক তামিমরা তা করে দেখাতে পারেননি। তাদের একজনও যদি প্রতিবাদ করতেন তাহলে হয়তো লাভটা বাংলাদেশের ক্রিকেটেরই হতো। সে সময় সাকিব লাথিটা স্ট্যাম্পে নয়, যেন দিয়েছিলেন আম্পায়ারদেরই। পরবর্তীতে সাকিব আল হাসানকে 3 ম্যাচ নিষিদ্ধের পাশাপাশি 5 লাখ টাকা জরিমানা করলেও আগের চেয়ে ঘরোয়া ক্রিকেটে বিতর্ক যেন কমে গিয়েছিল। একটা সময় ঘরোয়া লিগ কোথাও লাইভ টেলিকাস্ট হতো না, তাই বিতর্ক বেশি হতো আম্পায়ারদের সিদ্ধান্ত নিয়ে। এখন বিসিবির ইউটিউব চ্যানেলে প্রচার করা হয় ঢাকা লিগের ম্যাচ। মুশফিক আউট হয়নি, বলটা ছক্কা হয়েছে সেটা সবারই জানা। তামিম সেই ভিডিও ফুটেজ আম্পায়ারদের পর্যন্ত দেখিয়েছে। মুশফিক তার আউট নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে, তবুও তাকে আউট হয়ে ছাড়তে হয়েছে মাঠ। তিনি সে সময় আউট না হলে ম্যাচটা প্রাইম ব্যাংকেরই ছিল। এ একটা সিদ্ধান্তে হেরে গেছে তামিমের দল। তাই তো ম্যাচ শেষে মোহামেডানের সাথে হাত মেলাতে কেউই মাঠে নামেননি। এটাই স্বাভাবিক নয় কি? এদেশের ঘরোয়া ক্রিকেটে আউট হয়ে যায় নট আউট, আর নট আউট হয়ে যায় আউট। তাই তো কেউ আউটের উদযাপন করেও আউট পান না, আবার উদযাপন না করেও পান আউটের দেখা। বৃহস্পতিবার মুশফিক বা তামিমের জায়গায় সাকিব আল হাসান থাকলে হয়তো ভিন্ন কিছু ঘুরতে পারত। দেশের ঘরোয়া ক্রিকেটের সিস্টেম ঠিক রাখতে মাঝে মধ্যে সাকিবের মতো বেয়াদব লাগে। মুকাদ্দেস হোসেন, ডেইলি ক্রিকেট। ভাই তেল লাগে তো আবার রিয়েল করব ভাই ভাই মেলে এটা তো আবার রিয়েল মেলে 100% আরে আচ্ছা সবার পর সামনে রতন তো ওদের বিকল্প তো মেলে মিলল ঠিক আছে আচ্ছা না লাইক না না ঘর বাড়ি কোই জানা নেই নিচে ভাইরাল সময় দিয়ে দেয়